বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে দেখতে রোজার মাস তো চলেই আসছে, তো সবারই চেষ্টা থাকে কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রাখার, স্পেশালি ইফতারের জন্য। তো তার জন্য তৈরি করে দেখাবো চিকেন চিজ ফিঙ্গার, যা আপনারা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন মাস জুড়ে। আর বাচ্চাদের তো এই আইটেমটা খুবই পছন্দের, আর যা খুব সহজেই তৈরি করা যায়। তো তার জন্য আমার লাগবে এখানে 2 কাপ চিকেন কিমা, দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ অরিগ্যানো, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 কাপ চিজ। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি। এখন দিয়ে দিব 2 পিস পাউরুটি। পাউরুটিগুলো আমি একটা বাটিতে পানি নিয়ে জাস্ট পাউরুটিগুলো ভিজিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নেব। পানি কিন্তু খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। তো পাউরুটিগুলো দিয়ে মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, ময়দা এবং একটা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নেব। এখন 2 হাতে তেল ভরিয়ে নেব, তাতে করে হবে কি শেপ দেওয়ার সময় মিশ্রণটা হাতে লাগবে না, আর চিকেন ফিঙ্গারগুলো বানাতে সুবিধা হবে। এখন আমি এখানে চিকেনের মিশ্রণগুলো অল্প করে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিঙ্গারের মতো বানিয়ে নিচ্ছি। ময়দার ভেতর এই চিকেন ফিঙ্গারটাকে গড়িয়ে দিয়ে দেব ডিমের ভেতর। ডিমের ভেতর ভালো মতো ডুবিয়ে নেব। খুব ভালো মতো উল্টে পাল্টে ডিমের ভেতর ডুবিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। ব্রেড ক্রাম্বসেও আমি একইভাবে গড়িয়ে নেব। এই তো আমার একটা নাস্তা বানানো হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এ পর্যায়ে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একইভাবে আরও একটি চিকেন চিজ ফিঙ্গার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজেই এই চিকেন চিজ ফিঙ্গার তৈরি করে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন, এবং ইফতারের আগে শুধু নামিয়ে ভেজে নিলেই হবে। একইভাবে আমি সবগুলো চিকেন চিজ ফিঙ্গার তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব। এখন এই এয়ারটাইট বক্সে একটার পর একটা এভাবে সাজিয়ে রাখবো, এবং এই নাস্তাগুলোর ওপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে ওপর দিয়ে আরও নাস্তা সাজিয়ে রাখবো। এইভাবে করে আমি বক্সটাকে সুন্দর করে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে। এখন কিছু নাস্তা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলগুলো যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি নাস্তাগুলো। একে একে সবগুলো নাস্তা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার সবগুলো নাস্তা খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট আর উপরটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।